আমি আমার প্রথম ভিডিও যেটা বরবাদ যেদিন রিলিজ হইল সেদিন বললাম, একটা কথা বলছিলাম আমি, যদি মেয়েরা এই ছবিটা দেখে তাহলে কেউ ধরে রাখতে পারবে না। হ্যাঁ, মেয়েরা দেখতেছে ভাই ভাই। আমার নিজের মনে করেন যে আমি একটু অবাক হয়েছি এই জন্য যে প্রথম দিন যেভাবে আমি বলতেছিলাম না, যদি মেয়েরা দেখে, যদি দেখে, কিন্তু আমি কনফার্ম করি নাই যে মেয়েরা দেখবে। তার মানে আমার মধ্যে সন্দেহ ছিল যে এত ভাইলেন্স, এত রক্তপাত, আবার কিছু দৃশ্য আছে একটু অন্যরকম, মেয়েরা দেখবে কিনা। কিন্তু মেয়েরা দেখতেছে ছবিটা, এবং কিছু বয়স্ক মানুষও দেখতেছে। সিনেমা হলের সাথে আমার যোগাযোগ আছে, তো আজকে থেকে মেয়েরা যাচ্ছে ছবি দেখতে। তার মানে আমি যেটা ভাবছিলাম সেটা ঠিক হয় নাই, সেটা ঠিক হয় নাই, আমার ধারণার বাইরে গেছে এটা। কারণ আমি ওই যে বললাম না যে বেশি রক্তপাত, ভাইলেন্স এরকম দেখবে কিনা, কিন্তু দেখে। দেখার পিছনে একটা কারণ আছে, সেটা কি জানেন? ঋতিকা পাল, ওই চরিত্রটা আমি যেটা পরে চিন্তা করে বের করলাম কেন এত মেয়ে মানুষ দেখতেছে ছবিটা, আজকে বিশেষ করে ঋতিকা পালের চরিত্রটা। হ্যাঁ, ওইটা তো মেয়েদের পক্ষে একেবারে, হ্যাঁ মেয়েদের পক্ষে সাংঘাতিক চরিত্র ভাই। প্রত্যেকটা মেয়ে পছন্দ করবে ওই চরিত্রটা। আবার গত ভিডিওতে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যেটার জন্য সরি। সেটা হলো যে আমার খুব প্রিয় মানুষ মিশা সওদাগর, হ্যাঁ তার কথা বলতেই ভুলে গেছি, ওই যিশুর নিয়ে কথা বলছি। মিশা সওদাগর এই চরিত্রে যা করছে ভাই, বিশেষ করে এই ছবিটাতে বরবাদে, দারুণ চরিত্র, দারুণ। দেখেন ছবিটা যেভাবে আরম্ভ হয়েছে, ধরেন একটা ছেলে ড্রাগ অ্যাডিক্টেড, তাই না, বহু রকম নেশা পানি করে, খারাপ ছেলে। খারাপ ছেলের একটা মেয়েকে ভালো লাগতেই পারে, একটা মেয়েকে ভালো লাগছে, এক মুহূর্তে ভালো লেগে গেছে। ভালো লাগাতে যেটা হয় আর কি, প্রেম হয়ে গেছে। প্রেম হওয়ার পর মেয়েটাকে নিয়ে যখন বাবার সামনে দাঁড়াইলো, তখনই আরে বাবাটাকে জানেন, মিশা সওদাগর। এখানেই শুরু, কিন্তু এখান থেকেই ছবিটা শুরু, এখান থেকেই বরবাদ, সবকিছু বরবাদ করে দিতেছে। এখন আসি একটা ঘটনা বলি আপনাদেরকে, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন ছবিটার ডিমান্ড কেমন। বগুড়াতে একটা সিনেমা হল আছে মধুবন, গত পরশু দিনের ঘটনা। হ্যাঁ, গত পরশু দিনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে দুইটা বাস আসছে, 70 জন লোক আসছে, মা বোন সবাই মিলে আসছে, তারা ছবি দেখবে। এসে দেখে টিকিট নাই। এখন টিকিট পাবে কোথায়? হল মালিককে, যে হল মালিক, ওনার নাম রুবেল সাহেব, ওনাকে রিকোয়েস্ট করলেন যে ভাই আমাদের জন্য মিডনাইট শো চালান, রাত্রে 12টার থেকে চালান, আমরা শেষ করে ভোর রাত্রে চলে যাবো দেশে, চাঁপাইনবাবগঞ্জে চলে যাবে। কিন্তু বললেই তো চালানো যায় না, একটা নিয়ম আছে। যেমন আপনি যদি নাইট শুর পরে কোনো শো চালাইতে চান, ডিসি সাহেবের পারমিশন লাগবে, পুলিশ প্রশাসনকে জানাইতে হবে। হ্যাঁ, যে কয়টা শো আপনার দেওয়া আছে ওই কয়টাই চালাইতে পারবেন, ওগুলো ডিসি সাহেব থেকে পারমিশন নেওয়া। কিন্তু এর বাইরে কোনো শো চালাইতে চাইলে অনুমতি লাগবে। যাই হোক, অনুমতি নেওয়ার জন্য থানায় গেছে, ডিসি সাহেবের সাথে যোগাযোগ করছে, ওনারা ছবি দেখতে পারছে। এটা একটা আনন্দের ব্যাপার, বুঝছেন না, ঈদের আনন্দ। ওনারা যদি ছবিটা না দেখতে পারত খুব কষ্ট পাইতো, তাই না? যাই হোক, এভাবে মুখের পাবলিসিটিতে ছবিটা সবাই কানে কানে পৌঁছে গেছে। বরবাদ এখন সুপারহিট ছবি, এবং মিশা সওদাগরের কথা তো বললামই, খুবই ভালো করছে, অনেকদিন পর ভালো অভিনয় করছে। আর হয় কি জানেন, এই ধরনের আর্টিস্ট যারা আছে, শিল্পী, এদেরকে যদি ভালো চরিত্র দেওয়া হয়, চরিত্র যদি না দেন কাউকে, সে কিছুই করতে পারবে না। চরিত্র দাঁড় করাইতে হবে। আর মূলধারার চরিত্রে, মূলধারার ছবিতে অনেকে আবার লজিক খোঁজে, লজিক খুঁজতে যায়। লজিক খুঁজতে হলে আপনাকে দেখতে হবে জঙ্গলি, লজিক খুঁজতে হলে আপনাকে দেখতে হবে দাগি। এখানে পাবেন না, এখানে পাবেন না। এখানে মেহেদী হাসান হৃদয় একটা অন্য জগৎ তৈরি করছে, যে জগতের সাথে আপনি হয়তো পরিচিত না, কিন্তু মনে হবে চেনা চেনা, হ্যাঁ আছে আছে মনে হবে। অন্য একটা পরিবেশ তৈরি করছে, টোটাল ছবিতে অন্য একটা জগৎ, ওই জগতের ছবি। যেমন আমরা আর দেখলে কি মনে হয়, এটা অন্য একটা জগতের ছবি না, টোটাল অন্য জগতের ছবি মনে হয়। আমরা জঙ্গলি দেখলে, এই যে জঙ্গলি বলতেছি, পুষ্পা দেখলে কি মনে হয়,
জঙ্গলের ভিতরে, ওইটা তো সবাই তার জঙ্গলের ভিতরে যে ওই দৃশ্যগুলো দেখে নাই, কিন্তু ছবি দেখলে মনে হয় হ্যাঁ এরকম জঙ্গলে থাকতে পারে, চেনা চেনা মনে হয়। তার মানে পরিচালক একটা নতুন পরিবেশ তৈরি করে, বুঝছেন, মূল ধারার ছবিতে। যার জন্য এখানে বেশি লজিক খুঁজতে নাই। লজিক যারা খুঁজবেন তারা দেখবেন দাগি, তারা দেখবেন জঙ্গলি, হ্যাঁ অনেক ছবি আছে, ওই যে জিনও আছে। আরেকটা ছবি রিলিজ হয়েছে আমাদের, বলবো কি এই কথাটা? হ্যাঁ বলি, কারণ কি জানেন, লেখালেখি হইতেছে একটু অন্যরকম, যে শাকিব খানের ছবি নামায় দিছে সিনেমা হল থেকে। এত মেজাজ খারাপ হয়েছে না শুই না। পরে খোঁজ খবর নিয়ে দেখলাম অন্তরাত্মা ছবিটা বোধহয় ব্যবসা ভালো করতেছে না। অন্তরাত্মা। যাই হোক, আমি আবার এই ব্যাপারটা অন্যরকম করে দেখি। যারা আপনারা লেখালেখি করতেছেন যে শাকিব খানের ছবি নামায় দিছে, এইটা ভাই নামায় দেওয়া না, হয়তো সু কমায় দিছে, কারণ ওরকম ভাবে দর্শক টানতে পারতেছে না। দেখেন, একটা মানুষের একটা বাজেট থাকে তো না। আমরা সাধারণত কি করি, একটা পরিবারের যদি 3 থেকে 4 জন লোক ছবি দেখতে যাই সিনেপ্লেক্সে, 2000 টাকা লাগবে মিনিমাম, আরো বেশি লাগবে যদি পপকর্ন খান। আপনি পপকর্ন খাইতে চাইলে আর একটু বেশি লাগবে। এখন মানুষ ঈদের বেলায়, সাধারণ মানুষ একটা ছবির বাজেট করে, আর যদি মনে করে যে না 4000 টাকা 5000 টাকা খরচ করে 2টা ছবি দেখুন পরিবার নিয়ে, তাহলে 2টা ছবি, সবগুলো ছবি তো আর দেখবে না, তাই না? এখন শাকিব খানের ভক্তরা যদি চিন্তা করে যে আমি একটা ছবি দেখুম ঈদের, আমি আর কোনো ছবি দেখুম না, তাহলে কোনটা বাইছা নিবে, অন্তরাত্মা না বরবাদ? স্বাভাবিকভাবে বরবাদ, তাই না? অন্তরাত্মা তো হুট কইরা চলে আসলো, আমাদের মামুন সাহেব নিয়ে আসলো হুট কইরা। কিন্তু আমি মামুনকে একটা ধন্যবাদ জানাইতে চাই, এই যে ভিড়ভাট্টার মধ্যে ঈদের মধ্যে ছবিটা পার কইরা দিল। এই ছবিটা যদি একা আসতো তাহলে ভাই আরো বাজে লেখালেখি হইতো। হ্যাঁ, যারা শাকিব খানকে পছন্দ করে না তারা পায়া বসতো, আর সাকিবিয়ান যারা আছে তারা কি জবাব দিত? জবাব দেওয়ার তো কিছু নাই, কারণ তারাই তো দেখতেছে না ছবিটা। এরকম হয়ে যেত না ব্যাপারটা? হয় কি জানেন, আমার যেটা সেন্সে কাজ করে, যে হয়তো ছবি নামাই নাই, ছবি হয়তো 2-1টা সুখ কমাইতে পারে। আর জানেন তো, যারা শাকিব খানকে পছন্দ করে না তারা এটা পায়া বসছে, তাই না? শুনতে কত বাজে না যে শাকিব খানের ছবি হল থেকে নামায় দিছে। যাই হোক, আমি এটা বিশ্বাস করতে চাই না, যেহেতু আমি দেখি নাই, কিন্তু সুখ কমাইতে পারে, কারণ ছবিটা রিপোর্ট আমি নিছি। রিপোর্ট নেওয়াতে আমার মনে হলো এই ছবিটা কারো জীবন কাহিনী, হ্যাঁ কারো সত্য জীবন কাহিনী, সেটা সিনেমাতে তুইলা ধরছে। কানা ঘুষা শোনা যাচ্ছে যে প্রডিউসারের নিজের জীবন কাহিনী, এরকম শোনা যাচ্ছে। যাই হোক, সত্য মিথ্যা জানি না, যেহেতু ছবিটা দেখি নাই আর দেখারও ইচ্ছা নাই। হ্যাঁ, আরেকটা ছবি দেখার ইচ্ছা ছিল, যেটা আজকে যাওয়ার কথা, কিন্তু পারিবারিক কারণে যাইতে পারি নাই, দাগি। আর দেখবো না কোনোটা, কারণ কিছু কানা ঘুষা শুনতেছি চারিদিক থেকে যে নাটক লাগে কিছু ছবি। হ্যাঁ, আমি জানি না নাটক আর সিনেমার মধ্যে একটা তফাৎ আছে ভাই। ওই যে যারা লজিক খুঁজবেন তারা কিন্তু ওই নাটক বানাইতে হবে, আর যারা লজিক খুঁজবেন না, লজিক তৈরি করবেন। লজিক তৈরি করতে হয় ভাই মূল ধারার ছবিতে। আপনারা দেখেন জেমস বন্ডের ছবি দেখছেন, আপনারা মনে করেন জেমস বন্ডের ছবি সিকোয়েন্স গুলো আপনারা দেখেন, হেলিকপ্টার চালায় আইসা হিরো দৌড়াইতেছে, শত্রু হেলিকপ্টার এমন ভাবে কাইট করছে, পাখাগুলা বাড়ি খাইতেছে আর হিরো দৌড়াইতেছে। পাখাগুলা যেসব কাঠের মধ্যে বাড়ি খাইতেছে, কাঠগুলো উইরা চলে যাইতেছে, হিরোরে ছুঁইতে পারতেছে না। এরকম দৃশ্য দেখছেন না? আবার কি দেখছেন, প্লেনের মধ্যে ফাইট করতেছে, হঠাৎ হিরোর মনে পড়ছে তার ডার্লিং এর সাথে দেখা করার সময় 5টা, টাইম আছে মাত্র 2 মিনিট। সে কি করলো, ছাতা নিয়ে জান করলো। পড়তে 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 কি কোথায় পড়লো, একটা ছাউনির মধ্যে। ছাউনি ভাঙ্গা চুইরা পড়া, নায়িকার সামনে যখন এসে পড়ছে তখন ঘড়ির কাঁটা 5টা বাজে। বলে দেখো আমি ঠিক টাইমে আসছি, টাইটেল স্টার, জেমস বন্ড ছবি। এগুলো দৃশ্য দেখছেন না? এগুলো অবাস্তব না ভাই, কিন্তু পরিচালক একটা জগৎ তৈরি করে নেয়। এগুলোই হয় মূল ধারার ছবি, যেটা মেহেদী হাসান হৃদয় 100% সাকসেসফুল, 100-এ 100। হ্যাঁ, রায়হান রাফি দেখলাম তাকে খুব প্রশংসা করছে, আমার খুব ভালো লাগছে এটা। রায়হান রাফিও খুব ভালো মেকার, কিন্তু রায়হান রাফির জন্য এখন বিরাট চ্যালেঞ্জ তাণ্ডব নিয়া। হ্যাঁ, যে জায়গায় পৌঁছে দিছে সিনেমার মেকিং মেহেদী হাসান হৃদয়, তাণ্ডবকে তার উপরে যেতে হবে। এবং তাণ্ডব আমি জানি, যতটুকু জানি ওনারা ব্যাংককে যাবেন বা থাইল্যান্ডে যাবেন। বিদেশে গেলে নিশ্চয়ই ভালো প্রযুক্তির সহযোগিতা পাবে, ভালো ছবি বানাবে।
আর আমাদের রায়হান রাফি আগেও প্রমাণ করছে ভালো ছবি বানায়। তাণ্ডবের জন্য আমরা অপেক্ষা করব। কালকে দাগি দেখে সে দাগি নিয়ে কথা বলবো। চিকন একটা কথা বইলা রাখি, আমি কিন্তু নিশুকে পছন্দ করি। কেন পছন্দ করি জানেন? অভিনয়ের জন্য। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো সে আমাদের হুমায়ুন ফরিদিকে বস মনে করে। আর হুমায়ুন ফরিদি আমার খুব কাছের মানুষ, আমি খুব কাছে থেকে দেখছি। হুমায়ুন ফরিদের কাছে শিখার শেষ নাই। উনি না নিজেই একটা স্কুল ছিলেন ভাই। কি যে মানে আপনি প্রত্যেকটা কথা, ওনার প্রত্যেকটা কথা এত উইটি, এত মজাদার এবং এত রহস্যময়। আপনি ওনার প্রত্যেকটা কথায় হাসবেন অথবা চিন্তায় পড়ে যাবেন যে কি কইলো এটা, অনেকদিন মনে রাখবেন। ওনার প্রত্যেকটা কথা আমার আজও মনে পড়ে। আর সেই হুমায়ুন ফরিদিকে বস মানে, তার মানে কি ফলো করে, যার জন্য এত ভালো অভিনয় করে আরফান নিশো। তার দাগি ছবিটা দেখব। আজকে এ পর্যন্তই রাখি, আর বেশি কথা বলবো না। আর কি জানি কথা বলবো, আর কি কথা বলবো মনে আছে কি আমার? না, আর কোনো কথা নাই। সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন। কমন ডায়লগটা দিলাম এই জন্য যে সিনেমার লোক ভাই, কারো ভালো দেখলে ভালো লাগে, সত্যি মন থেকে ভালো লাগে। একটা ছবি হিট হইলে না আর একটা প্রডিউসার আসবে, কাজ আসবে, আর কাজ আসলেই তো সিনেমা বাঁচবে। যাই হোক, কিন্তু নাটক বানায় সিনেমা বইলা কেউ চালায় দিয়েন না। কিন্তু সিনেমা আর নাটকের তফাৎটা তো বুঝাইলাম ওই যে জেমস বন্ড ছবি দিয়া। বা বুঝার জন্য যদি আপনারা সত্যি সত্যি বুঝতে চান, বরবাদ দেখেন। বরবাদ একটা নতুন জগৎ তৈরি করছে ডাইরেক্টর, এবং নতুন জগতের একটা ছবি। এবং শাকিব খান কি যে অভিনয় করছে, মানে এই ধরনের ছবিতে, মূলধারার ছবিতে যে অভিনয় করার দরকার সেটুক করছে ভাই, সেটুক করছে। আমার আগের ভিডিওতে আমি ক্লিয়ার করে আপনাদের বলছি, যারা সাউথ স্ট্যান্ডার্ডের, বোম্বে স্ট্যান্ডার্ডের ছবি দেখতে চান তারা বরবাদ দেখতে পারেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।